লন্ডনের রাজপথ থেকে ক্লাসরুম, কিশোর কিশোরীদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এখন স্মার্টফোন। দিনরাত স্ক্রল করা, এআই জেনারেটেড নিরর্থক কন্টেন্ট বা ব্রেন রট দেখা এখন নেশার মতো। কিন্তু এই আসক্তি কাটাতে অস্ট্রেলিয়ার মতো কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হবে কিনা ব্রিটিশ সরকারের জনমত যাচাইয়ের এই সময়ে খোদ শিক্ষার্থীরাই তুলছে নানা প্রশ্ন। Things that little kids look at wanting to copy, especially like the AI videos, as Ali was saying, like all the brain rot and everything. It's got like a really bad effect. শিক্ষার্থীরা স্বীকার করছেন সোশ্যাল মিডিয়া তাদের আত্মসম্মান কমিয়ে দিচ্ছে এবং পড়াশোনা বা খেলার সময় কেড়ে নিচ্ছে। তবুও তাদের মতে এটি বন্ধ করার চেয়ে নিয়ন্ত্রিত ব্যবহার বেশি জরুরি। অনেকের আশঙ্কা, মূলধারার প্ল্যাটফর্মগুলো বন্ধ করে দিলে তরুণেরা ডার্ক ওয়েবের মতো বিপজ্জনক জায়গার দিকে ঝুঁকবে। I think banning mainstream platforms will only force younger people to go towards platforms where there's more dangerous things like the dark web and stuff. বিশেষজ্ঞরা বলছেন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর উচিত তাদের অ্যাপের ডিজাইন এমনভাবে করা যাতে তা কিশোরদের জন্য নিরাপদ হয়। ক্যামব্রিজ ইউনিভার্সিটির অধ্যাপক অ্যামি অরবেন মনে করেন এই বাণিজ্যিক প্ল্যাটফর্মগুলো এমনভাবে তৈরি যেন তা মানুষের মনোযোগ কেড়ে নেয়। তাই কেবল নিষেধাজ্ঞা দিয়ে এই আসক্তি কমানো সম্ভব নয়। I think we need to take that very seriously. These are commercial platforms. They are designed to harness attention. And that young people are increasingly saying that they struggled to get off. সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে স্ক্রিন টাইম লিমিট বা প্যারেন্টাল কন্ট্রোলের মতো ফিচার যুক্ত করলেও কিশোর কিশোরীরা ভিপিএন ব্যবহার করে তা সহজেই এড়িয়ে যাচ্ছে। তাই শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা অথবা সচেতনতা থেকে যে কোনো একটি বেছে নিতে হবে ব্রিটেনকে। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।